ধরেন আপনি নামাজে সুন্নত নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে জামাত শুরু হয়ে গেছে, আপনি এক রাকাত বাকি আছে, তো এক রাকাত আপনি তো ছোট সূরা দিয়ে শেষ করে ফেলতে পারেন। তো এরকম যদি থাকে তাহলে আপনি শুরু করে দেবেন। কিন্তু 4 রাকাত বিশিষ্ট জোহরের নামাজ দেখলেন একামত দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, আর আপনি আইসা সুন্নত নামাজ শুরু করে দিলেন, তো আপনার 4 রাকাত পড়তে পড়তে তো ইমাম সাহেবের 4 রাকাত শেষ হয়ে যেতে পারে, তো জামাতটা মিস হবে। আচ্ছা, এখানে আরেকটি প্রশ্ন দেখা যাচ্ছে, প্রশ্নটি করেছেন আবুল কালাম, যে মোহতারাম, মসজিদে ঢোকার পরে যখন দেখলাম যে জামাতের একামত শুরু হচ্ছে, আমি তখন সুন্নত নামাজে ছিলাম। সুন্নত নামাজে থাকা অবস্থায় যদি জামাতের একামত দেখি, তাহলে কি সুন্নত ছেড়ে দিয়ে জামাতে শরিক হয়ে যাব, নাকি আমি সুন্নত পূর্ণ করব? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত নামাজ আমরা ফরজ আদায় করি, আর সুন্নাতে মুআক্কাদা প্রায় 12 রাকাত আমরা আদায় করি 5 ওয়াক্ত নামাজে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা 12 রাকাতান ফি ইয়াউমি ওয়া লাইলাতিন বুনিয়া লাহু বিহিন্না বাইতুন ফিল জান্নাহ। যে ব্যক্তি দিনে এবং রাতে মিলিয়ে 12 রাকাত এই সুন্নাতে মুআক্কাদার নামাজ আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেবেন। সুবহানাল্লাহ। তো এই 12 রাকাত সুন্নাত আদায় করা এটা খুবই জরুরি, এটাকে নেগলেক্ট করার কোনো সুযোগ নেই। এখন সুনানে তিরমিজির বর্ণনায় এ বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা হয়েছে। 4 রাকাত জোহরের, তারপরে ফজরের নামাজের শুরুতে আমরা 2 রাকাত নামাজ আদায় করি, মাগরিবের নামাজের পরে 2 রাকাত পড়ি, ঈশার নামাজের পরে আমরা 2 রাকাত পড়ি। সুন্নত নামাজের মধ্যে জোহরের 4 রাকাত এবং ফজরের 2 রাকাত সুন্নত ফরজ নামাজের আগে আদায় করতে হয় সাধারণত। ঈশার নামাজের আগে যে 2 রাকাত আপনারা পড়েন, এটা তো নফল, এটা সুন্নাতে মুআক্কাদা না। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, ফজরের সুন্নত নামাজ আদায়ের সময় নামাজের যদি একামত শুরু হয়ে যায়, যেহেতু সূরা দীর্ঘ হয়, আপনি আজানের পরে একামত শুরু হয়ে গেলে ফজরের সুন্নত নামাজে যখন আপনি আদায় করবেন, তখন যদি একামত শুরু হয়ে যায়, আর যদি মনে করেন যে একামত হওয়ার পরে জামাত শুরু হলে সূরা ফাতিহা বা সূরা শুরু করলে আপনার সুন্নত শেষ হয়ে যাবে, তাহলে আপনি সুন্নাত শেষ করে জামাতে শরিক হয়ে যান। আর যদি এমন সম্ভাবনা থাকে যে আপনি এমন সময় এসেছেন যে জামাতটাই মিস হয়ে যাচ্ছে, তাহলে আপনি সেক্ষেত্রে ফজরের জামাতটা আগে ধরবেন। জামাত ধরার পরে আপনি পরবর্তী সময়ে সূর্যোদয়ের পরে সুন্নাত ফজরের যেটা আছে এটা আদায় করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। তবে জামাত শুরু হয়ে গেলে অন্য নামাজ আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে আমল করেন নাই, বা সাহাবীরাও এমন আমল করেন নাই। কিন্তু এটা আপনাকে বুঝতে হবে কি, যে ধরেন আপনি সুন্নত নামাজে দাঁড়িয়েছেন, দাঁড়ানোর পরে জামাত শুরু হয়ে গেছে, আপনি 1 রাকাত বাকি আছে, তো 1 রাকাত আপনি তো ছোট সূরা দিয়ে শেষ করে ফেলতে পারেন, তাই না? তো এরকম যদি থাকে তাহলে আপনি শুরু করে দেবেন। কিন্তু 4 রাকাত বিশিষ্ট জোহরের নামাজ দেখলেন একামত দিচ্ছে মুয়াজ্জিন সাহেব, আর আপনি আইসা সুন্নত নামাজ শুরু করে দিলেন, তো আপনার 4 রাকাত পড়তে পড়তে তো ইমাম সাহেবের 4 রাকাত শেষ হয়ে যেতে পারে, তো জামাতটা মিস হবে। তাহলে এক্ষেত্রে বিধান হচ্ছে, যখন আপনি দেখবেন যে একামতের পরে আপনার সুন্নত শেষ হয়ে যাবে এবং জামাতে শরিক হতে পারবেন, তখন আপনি সুন্নতটা পড়ে নেবেন। আর যদি জামাতে শরিক হতে না পারেন, তাহলে আপনি আগে ফরজে অংশগ্রহণ করবেন। দ্বিতীয়ত কোনো স্কলার বলেছেন যে না, জামাত যখন শুরু হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফরজেই আসতে বলেছেন, ফরজ জামাতে শরিক হতে বলেছেন। সুন্না নামাজ তখন আর পড়া যাবে না, কারণ ফরজ মিস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং বোঝার তৌফিক দান করুন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.